আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন, অর্থাৎ একটি তাদের লক্ষ্য, সেটি হচ্ছে জব্বরের ঐতিহ্যবাহী এই বলি খেলা দেখার জন্য তারা এসছেন। আমরা এখানে কয়েকজন দর্শকদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন তারা বিভিন্ন জায়গা থেকে এই লালদিঘির মাঠে এসছেন। অর্থাৎ চট্টগ্রামের এটি ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা। এটি 1909 সালে চট্টগ্রামের বদরপাতির ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার এই বলি খেলার সূচনা করেন এবং এটি আসলে পরিচিত লাভ করেন। এরপর থেকে প্রত্যেক মাসের 12 তারিখে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা হয় এবং জব্বরের বলি খেলা অনুষ্ঠিত হয়, যেখানে আসলে বিভিন্ন প্রান্ত থেকে বলি অংশগ্রহণ করেন। আসলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই জব্বরের বলি খেলা হচ্ছে কুস্তি প্রতিযোগিতা, যেখানে আসলে বিভিন্ন প্রান্ত থেকে বলিরা অংশগ্রহণ করেন এবং তারা বলি খেলেন। আর সেটি দেখতে শুধু চট্টগ্রাম নয়, বিভিন্ন জেলা থেকে মানুষ এই লালদিঘির মাঠে এসছেন এবং তারা দেখছেন, আনন্দ উল্লাস করছেন। একদিকে যেমন দর্শকরা সেই টান টান উত্তেজনা, কে হচ্ছে এই 115তম জব্বরের বলি খেলা আসরের চ্যাম্পিয়ন, এবং অন্যদিকে 3 দিন ব্যাপী যে মেলা বসছে বৈশাখী মেলা, সেখানে নানান বাহারি পশা সাজিয়ে বসছেন ব্যবসায়ীরা এবং যারা পরিবার নিয়ে প্রিয়জন নিয়ে তারা বৈশাখী মেলার নানান আসবাবপত্র তারা কিনছেন। এবং অন্যদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা এটি আসলে শুরু হচ্ছে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা 115তম আসর চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুস্তি অর্থাৎ জব্বরের যে বলি খেলা রয়েছে, সে বলিরা আসলে অংশগ্রহণ করছেন এবং তারা সেই জব্বরের বলি খেলা খেলছেন। তো লালদিঘির মাঠে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার কাছে লালদিঘির মাঠে সর্বশেষ।